ধবধবে ফর্সা উজ্জ্বল ত্বক পাও একবার ব্যবহারে আর একদিনে। এটা ব্যবহারে তোমাদের মুখের মধ্যে কালো দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশন, যত পুরনো কালো দাগ থাক না কেন সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর স্কিনটা হবে চকচকে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। বাড়িতে বসে এই ফেসিয়ালটা করে তোমার স্কিন যাই হোক না কেন স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর হয়ে যাবে। স্কিনটা হবে চকচকে আর স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। সেটা হচ্ছে বন্ধুরা এই আলুর সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করবে। আর দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশন, যত পুরনো দাগ থাক না কেন, ব্রণ থেকে ব্রণ দাগ খুব সহজে ভালো হয়ে যাবে। তো সবার প্রথমে অবশ্যই তোমরা আলুর ছালটা ছাড়িয়ে নেবে। আর আলুর ছালটা ছাড়িয়ে নিয়ে আলুর রসটা তোমরা এইভাবে করে বের করতে পারবে। আর অবশ্যই কিন্তু আলুটাকে তোমরা ধুয়ে নেবে। এই আলুর রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে মেশিনের দাগ তো দূর হবে। যত পুরনো কালো দাগ, সানস্ট্যান, সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে যদি আমরা আলুর রস এইভাবে ব্যবহার করতে পারি। এরপর আমি আলুর রসটা এইভাবে করে বের করে নেব। আর আলুর রসের সঙ্গে কিন্তু অবশ্যই আমি এখানে তো আলুর রসটা তোমরা বের করে নেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা ব্যবহার করবে না, 1 থেকে 1.5 বা 2 মিনিট ওয়েট করবে। তারপর দেখবে আলুর যে আমরা কর্নস্টার্চ বলি ওটা আলাদা হয়ে যাবে। তো আমি তোমাদের দুটো বাটি দেখাচ্ছি। কর্নস্টার্চটা একটা বাটির মধ্যে নিয়েছি আর একটা বাটির মধ্যে তোমাদের দেখাচ্ছি সেখানে কিন্তু আলুর রসটা আমি নিয়েছি। আর এরপর কিন্তু আলু যে কর্নস্টার্চ বলি আমরা তার মধ্যে কিন্তু আমি এখানে দিলাম লেবুর রস। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে লেবুর রস দিলাম। লেবুর রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে যেটি কালো দাগ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর এই দুটোকে মিশিয়ে দিয়ে এর সঙ্গে একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে চন্দনের গুঁড়ো অথবা চন্দনের পেস্টও তোমরা দিতে পারবে। তো আমি এখানে চন্দনের গুঁড়ো দিচ্ছি। এখানে লাল চন্দন বা সাদা চন্দন যাই হোক না কেন যে কোনো চন্দনের গুঁড়োও তোমরা এখানে ব্যবহার করতে পারবে, খুব ভালো কাজ দেবে। আর এরপর দিলাম আমি এখানে ডাবর হানির গোলাপ জল। তো তোমাদের দেখাচ্ছি ডাবর হানির গোলাপ জল কিন্তু এখন অ্যালোভেরা, ডাবর হানির গোলাপ জল, অ্যালোভেরা, ডাবর হানি গোলাপ জল একসঙ্গে দুটো মিক্সড আছে, তোমরা চাইলে কিনতে পারবে, এটাও তোমরা ব্যবহার করতে পারবে, খুব ভালো কাজ দেবে। তো আমি ওটাই দিচ্ছি। আর তোমরা এখানে ডাবর হানির গোলাপ জল যে অ্যালোভেরার সঙ্গে অ্যালোভেরা ডাবর হানির গোলাপ জল একসাথে ওটা দিতে পারো। অথবা তোমরা বন্ধুরা তোমরা যে ডাবর হানির গোলাপ জল বা তোমরা যে গোলাপ জল ব্যবহার করো তোমরা সেটা দেবে। যদি ডাবর হানির গোলাপ জল হয়তো খুব ভালো। আর এর সঙ্গে কিন্তু তোমরা চাইলে অল্প করে একটু অ্যালোভেরা জেলও দিতে পারবে, বা বাড়ি থেকে যদি গাছ থাকে সেখান থেকেও তোমরা জেলটা বের করে দিতে পারবে। আর এরপর কিন্তু আলুর যে রসটা আমি আলাদা করে রেখেছিলাম ওই রসের মধ্যে অবশ্যই কিন্তু আমি প্যারাশুটের নারকেল তেল দিলাম, দিয়ে দুটোকে মিশিয়ে নিলাম। এরপর বন্ধুরা এটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা মুখটা এভাবে নর্মাল জল দিয়ে মুখটা প্রথমে তোমরা এটাকে ভিজিয়ে নাও। এটা বন্ধুরা একবার ব্যবহারেই তোমার মুখে যত পুরনো দাগ, কালো দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশন যাই থাক না কেন বন্ধুরা এই প্যাক ব্যবহারে স্কিনের মধ্যে দাগ স্পট থেকে দূর তো হয়ে যাবে। স্কিনটা হবে চকচকে, স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। এরপর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা শুকনো টাওয়াল নাও, তারপরে মুখটা ক্লিন করে নাও। এরপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও। এই প্যাকটা তোমরা সপ্তাহে 2 বার করতে পারবে, খুব ভালো কাজ দেবে। আলু রস ব্যবহারে যেমন আমাদের মুখের মধ্যে কালো দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশন, মিশের দাগ তো দূর হবে, তেমনই কিন্তু এখানে চন্দনের গুঁড়ো ব্যবহারে তোমার মুখে যদি ব্রণ থাকে, ব্রণ দাগ থাকে, চন্দনের গুঁড়ো ব্যবহারে কিন্তু ব্রণ দাগও কিন্তু ভালো হয়ে যাবে। আর এই প্যাকটা ব্যবহার করতেও তোমাদের খুব সুন্দর সুবিধা হবে। পুরো মুখের মধ্যে এইভাবে সুন্দর করে লাগিয়ে নাও। আর মুখের মধ্যে লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। সবার প্রথমে কিন্তু অবশ্যই তোমরা এটা কিন্তু মুখে, গলাতে ও চোখের 4 সাইডেও কিন্তু তোমরা এটাতে লাগাতে পারবে। চোখের 4 সাইডে যে আমাদের ডার্ক সার্কেল বা ডার্ক স্পট বলি আলুর রসে কিন্তু সেই কালো দাগ
চলে যাবে বা চোখের তলা যে আমি কালি হয়ে যাবে কালো দাগ সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর এটা তোমরা মুখের মধ্যে ও গলার মধ্যে কিন্তু এটা লাগাতে পারবে। তাছাড়া বন্ধুরা লেবু রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে যেদি কালো দাগ কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। অনেকের মুখে বন্ধুরা লেবুর রস শ্যুট করে না, তোমরা অবশ্যই লেবুর রসের পরিবর্তে চাইলে গোলাপ জল দিয়েও তোমরা এটা ব্যবহার করতে পারবে। দেখবে যাদের সেনসিটিভ স্কিন দেখবে তাদের মুখে না লেবুর রস আর শ্যুট করে না। অবশ্যই তোমরা লেবুর রস ব্যবহার করার আগে কিন্তু তোমরা অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে যে এটা তোমার স্কিনের মধ্যে শ্যুট করছে কি না। অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নেবে। তারপর তোমরা এই প্যাকটা মেখে নিয়ে বন্ধুরা খুব সুন্দর করে দুটো হাত দিয়ে জাস্ট স্কিনটাকে তোমরা এইভাবে মাসাজ করে নাও। আর মাসাজ করে নিয়ে তোমরা অবশ্যই এটা মুখে গলার মধ্যেও লাগাতে পারে। মাসাজ করে নিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। অবশ্যই বন্ধুরা 10 থেকে 15 মিনিট যখন হয়ে যাবে দেখবে এখানে যেহেতু চন্দনের গুঁড়ো আছে, দেখবে যখন স্কিনটা শুকনো হয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু চন্দনের গুঁড়োটা উঠে যাবে। তারপর যার হাতের মধ্যে অল্প করে নর্মাল জল নাও, আর নর্মাল জল নিয়ে স্কিনটাকে জাস্ট আবারও একবার খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে তোমরা এভাবে করে মাসাজ করে নাও। বাড়িতে বসে খুব সহজে এই প্যাক ব্যবহারে তোমাদের মুখের মধ্যে যত কালো দাগ বা কালো দাগ বা সানস্টাইন পিগমেন্টেশন মেছের দাগ মুখের মধ্যে যাই থাক না কেন খুব সহজেই এটা ব্যবহারে দূর হয়ে যাবে। একদিনেই একবার ব্যবহারে তোমরা কিন্তু ওয়াও হয়ে যাবে। স্কিনের মধ্যে দাগ স্পট দূর হয়ে যাবে, স্কিনটা হবে চকচকে, স্কিনটা হবে ফর্সাও যত হবে দেবে টান। তো তোমাদের দেখা যায় তোমরা নিজেরাও দেখছো স্কিনের মধ্যে দাগ স্পট কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। মেছেদার দাগ যদি থাকে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর সবার লাস্টে একটাই হচ্ছে, সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে ডাবর হানির গোলাপ জল দিলাম। আমি যে আলু রসের মধ্যে নারকেল তেল মিশিয়ে আলাদা করে রেখেছিলাম, এটা তোমরা কিন্তু টোনার হিসেবে ব্যবহার করতে পারবে বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। তোমরা এই প্যাকটা মেখে নিয়ে মুখটা ধুয়ে নেওয়ার